নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। মেদিনীপুরে ডান্স ওয়ার্কশপে উপচে পড়া ভিড়, কলকাতা প্রশিক্ষকদের উপস্থিতিতে সফল আয়োজন। নৃত্য চর্চায় নতুন দিশা দেখাতে শেষাদ্রি ডান্স একাডেমির উদ্যোগে মেদিনীপুর শহরের শ্যামসংঘ হলে আয়োজিত হল একদিনের বিশেষ ডান্স ওয়ার্কশপ। শহর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নৃত্যপ্রেমী ছাত্রছাত্রীদের উপস্থিতিতে কর্মশালাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। কর্মশালায় প্রশিক্ষণ দিতে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত বিশিষ্ট ডান্স প্রশিক্ষক অদিতি চক্রবর্তী এবং রিকি চক্রবর্তী। তাদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীদের আধুনিক নৃত্যশৈলী, মুভমেন্ট ও বিভিন্ন টেকনিকের উপর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আগ্রহ। নতুন নৃত্যরীতি শেখার পাশাপাশি প্রশিক্ষকদের কাছ থেকে পাওয়া দিক নির্দেশনা তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করছেন আয়োজকরা। শেষাদ্রি ডান্স একাডেমির অধ্যক্ষা শেষাদ্রি মিশ্র জানান, এদিনের কর্মশালায় ছোট ও বড় মিলিয়ে মোট 155 জন নৃত্যশিল্পী অংশগ্রহণ করেন। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে জেলার প্রতিভাবান নৃত্যশিল্পীরা নিজেদের প্রতিভা বিকাশের আরও বেশি সুযোগ পান। নিজস্ব প্রতিনিধি, সময় বাংলা সংবাদ। আরেকটা বলবো, হ্যাঁ? ভালো করে দেখো। এত সুন্দর অনেকদিন বাজে আবার কিছু করাই
ওই আর একটা আছে আরামে করতে হবে। একটু নেই পথ। হয়েই গেল। কেন ওটা 3,000 ঠিক আছে, ওই গ্রুপ নিয়ে নিতে হবে। হ্যাঁ, হলুদ দিয়ে এই তোমরা কিসে নাও চায়ের ব্যবস্থা তো বসে দাও বসে দাও সেখানে থাকো এখানে। প্রণাম করবে আগে আমি এরকম করি না আজ এখানে কি হচ্ছে, কি করতে এসেছিস বল? আজকে এখানে নাচ শেখানো হচ্ছিল, নাচ শিখতে এসেছিলাম। হ্যাঁ, ভালো করে বল কি হয়েছে, কি কি হলো? নাচ হচ্ছিল, ডান্স ডান্স আচ্ছা তুই বলবি, বল কি হয়েছিল? ডান্স। তোরা কতজন এসেছিলি? 11 জন এসেছিলি। কি কি হলো এখানে? ডান্স হলো, কি কি শেখানো, কি ধরনের ডান্স শেখানো হলো? হিপ হপ গান, আচ্ছা গানে হিপ হপ ডান্স। আচ্ছা, খুব ভালো। তো তোমরা সবাই কোথা থেকে এসছো? মেদিনীপুর। তো এইটা কি যেখানে দাঁড়িয়েছে, এটা কি? এটা কেরানি চটি। আর নমস্কার, আমি অদিতি। আমি এসেছি আজকে মেদিনীপুরের শেষাদ্রি ডান্স একাডেমি আয়োজিত এটি ডান্স ওয়ার্কশপে, যেখানে অনেক ছোট ছোট ছেলেমেয়েদের দারুণ দারুণ নাচও দেখলাম এবং আমরা চেষ্টা করেছি তাদেরকে আমাদের কিছু ইনপুট দেওয়ার, যাতে ওদের ভবিষ্যতে ওরা সেগুলো কাজে লাগিয়ে আরও বড় জায়গায় যেতে পারে। আর শেষাদ্রি দারুণ কাজ করছে, এখানে স্টুডেন্টসরা তো দারুণ, খুব ভালো। আমাদের একের থেকে দুই বেশি বলতে হয়নি, সুতরাং যারা জানো না তারা জেনে নাও। শেষাদ্রি ডান্স একাডেমি মেদিনীপুরে আছে, শেষাদ্রিকে আমরা ছোটবেলা থেকে চিনি। আর দারুণ কাজ করছে, মেদিনীপুরের জন্য কাজ করছে, নিজের মাটির মেয়ে, মাটির জন্য কাজ করছে, মাটির জন্য লড়ছে। সাথে আমরাও আছি, চেষ্টা করবো আরো 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 যাতে মেদিনীপুরের সবাই এগিয়ে যায়। এখানে কি কি ধরনের ডান্স আজকে ওয়ার্কশপে শেখানো? আজকে আমরা বেসিক্যালি শেখাচ্ছি ফ্রি স্টাইল বলিউড, সাথে কিছু ইন্ডো কন্টেম্প করানোর ইচ্ছা আছে। তো আপাতত ফ্রি স্টাইল বলিউডটাই হয়েছে, এবার আস্তে আস্তে দেখা যাক কি হয়। মেদিনীপুরে এসে এই ওয়ার্কশপে জয়েন করে কেমন? মেদিনীপুরে প্রথমেই বললাম মেদিনীপুরে এসেছি, মেদিনীপুর আমরা আগে এসেছি, কিন্তু এবারে এসে একটু অন্যরকম লাগছে। কারণ কি, এখন অনেক চেঞ্জেস হয়ে গেছে। মানে আগে ধরুন যেরকম আমরা দেখে গেছিলাম বাচ্চাদের, তারা অনেক ডেভেলপড হয়েছে। কারণ কি, শেষাদ্রির জন্য, কারণ ও নিজেও শিখছে। একজন শিক্ষকের এটাই সব থেকে বড় গুণ, যে নিজে জানতে হবে, আগে জানতে হবে, তারপরে তাকে সে শিক্ষাটা দান করতে পারবে। না হলে তো সেই শিক্ষাটা অসম্পূর্ণ থেকে যাবে না তার। আর শেষাদ্রি সেটাই করছে, ও নিজে শিখছে, তাই জন্য তৈরি হয়েছে। আর দারুণ লাগলো আমার এখানে এসে, খুব ভালো তৈরি হয়েছে, স্টুডেন্ট তৈরি করেছে এবং সবকিছু পরিবেশ থেকে শুরু করে সবকিছু একদম সুন্দর, খুব সুন্দর। এই ধরনের ওয়ার্কশপের মাধ্যমে কি বার্তা দিতে চান আপনারা সাধারণ মানুষের কাছে বা যারা নৃত্যশিল্পী তাদের কাছে?
প্রথম কথা বলি, এই ওয়ার্কশপটিতে এসে আমার অন্যরকম লাগছে আরও, কারণ কি এখানে শুধু যে ভালো মানে বড় স্টুডেন্টসরা আসছে তা নয়, এখানে কিন্তু আমরা মাস্তি কি পাঠশালা বলে একটি এনজিও যারা কাজ করছে সেই ধরনের স্টুডেন্টসরাও এসছে। স্টুডেন্টসদের সঙ্গেও কিন্তু আমরা দারুণ সময় কাটিয়েছি এবং দেখছি যে শেষাদ্রি সেখানে গিয়েও অনেক কাজ করছে, সামাজিক কাজ করছে এবং তাদেরকেও একটা দারুণ জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। তো থ্যাংক ইউ মাস্তিকি পাঠশালার যারা আছো সেই অ্যাসোসিয়েশনের সঙ্গে যারা জড়িত। তো এই ধরনের কাজে আমরাও ভীষণ, যদি আমরা 1% তো দিয়ে থাকতে পারি তার জন্য আমরাও কৃতজ্ঞ তাদের কাছে। আর ভালোই লাগছে, আর সব কিছুই ভালো। এই ধরনের ডান্স ধরনের ওয়ার্কশপের মাধ্যমে আপনারা যেভাবে নৃত্য শিক্ষা দিলেন, তার জন্য কি নতুন যারা নৃত্যশিল্পী যারা সদ্য নাচ শিখছে তাদের কি উৎসাহ প্রদান হলো, এটা আপনার মনে হয়? দেখুন, এটা উৎসাহ তো অনেক কিছুতেই হয়, এটা ডিপেন্ড করে কীভাবে তারা এরপরে এগোচ্ছে বা এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের শিক্ষা যেটুকুনি, আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা যেটুকুনি আমরা তাদেরকে দিয়েছি। আর আমাদের শিক্ষায় শিক্ষিত শেষাদ্রি, আমার অটুট বিশ্বাস যে ও এই শিক্ষা এবং এই এগোবে। সুতরাং আমার মনে হয় যে এবং আজকে ছাত্রছাত্রী যারা এসছে তারাও উপকৃত হবে। হ্যাঁ, ভালোই হবে। আজকে ছাত্রছাত্রী যারা এসছে তারা উপকৃত তো হয়েও এসছে, আর আজকে যেটুকুনি আমরা টিপস দিয়েছি পরবর্তীকালে তারা ভালোই করবে এবং আমার মনে হয় সেগুলো মাথায় রাখলে তারা আরও পরবর্তীকালে আবার এই ধরনের ওয়ার্কশপে আপনাকে যদি ডাকা আপনি আসবেন? নিশ্চয়ই চেষ্টা করবো আসার। আমাদের যদি শেষাদ্রি ডাকে আমার নিশ্চয়ই আরও চেষ্টা করবো আসার। বিজি শিডিউলের মাঝখানেও এই সময়টুকুনি বের করেছি, সেটা হচ্ছে ভগবানের জন্যই, হয়তো টেনেছে আমাদের এখানে, তাই জন্যই। তো নিশ্চয়ই চেষ্টা করব। আপনার নাম আরেকবার বলবেন? আমার নাম অদিতি, আমি জি বাংলা, কালার্স বাংলা, স্টার এবং এখন যা যা শোজ হচ্ছে সেখানে কোরিওগ্রাফ করি, আর এই চলছে, মুভিও চলছে। থ্যাংক ইউ। ডান্স একাডেমির পক্ষ থেকে যে ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে তাতে আপনি একজন শিক্ষক হিসেবে আজকে এসেছেন, আপনার কেমন লাগছে? প্রথমত শেষাদ্রি সম্বন্ধে আমি বলি যে শেষাদ্রি প্রায় 10 বছর আমাদের সাথে আছে, আমাদের ইউআইটি পারফর্মিং আর্টসের সাথে যুক্ত হয়ে আছে, এখনো অবধি আছে। সেই 2013-14 থেকে শুরু করে এখন 2026 পর্যন্ত এখনো অবধি আছে। তো আমাদের মধ্যে সেই কন্ট্যাক্টটা আছে। আর মাঝে মাঝে ওই জন্য দাদা দিদি তোমাদের দরকার, আমাদের একটু ওয়ার্কশপ করাতে এসো, তো আমরা চলে আসি কলকাতা থেকে। তো আজকে আমি আর অদিতি এখানে এসেছি, ওয়ার্কশপ করাচ্ছি। শেষাদ্রি খুব ভালো তৈরি করেছি বাচ্চাদের। আর ওয়ার্কশপ করাতে গিয়ে যেটা আমাদের অসুবিধা হয়, একটা স্টাইল একটা ওরিয়েন্টেড হয় যে কলকাতা আর এখানে মেদিনীপুর, কিন্তু শেষাদ্রি কলকাতা স্টাইলটা অ্যাডপ্ট করে নিয়েছি। তো এখানে আমাদের শেখাতে কোনো অসুবিধা হচ্ছে না, আমরা যা স্টেপস দিচ্ছি প্রত্যেকটা বাচ্চা খুব ভালোভাবে করছে। মানে আপনার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, কারণ হচ্ছে যে আমরা যে স্টেপগুলো শেখাচ্ছি সেটা ওরা করতে পারছে, সেটা দেখে আমার বেশি খুশি হচ্ছে যে আমরা পড়াতে পারছি আর ওরা সেই স্টাইলটা অ্যাডাপ্ট করতে পারছে, দেখে আমার খুব ভালো লেগেছে। আর অনেকজন, প্রায় অ্যাবাভ 120-130 জনের উপরে এখানে স্টুডেন্টরা সব এসছে, দেখে তো খুবই ভালো লেগেছে, রেসপন্সটা আমরা খুব ভালো পেয়েছি। এই ধরনের ওয়ার্কশপ কি স্টুডেন্টদের জন্য আগামী দিন কাজে লাগে? অবশ্যই কাজে লাগে, কেননা হচ্ছে যখন বিভিন্ন ধরনের টিচাররা, বিভিন্ন ধরনের স্টাইল টিচাররা যখন ওয়ার্কশপ করাতে আসে, তারা তাদের বিভিন্ন শেখায়। আর সেটা প্রয়োজন কোথায় হয়? সেটা হয় আমাদের যখন কোনো বড় ডান্স সেলিব্রিটি প্ল্যাটফর্মে আমরা যাব, বা কোনো অ্যাওয়ার্ড শোতে যাব, বা কোনো বড় মঞ্চে যাব, যে কোনো স্টাইল তখন সে মুহূর্তে করতে পারবে, কারণ ওয়ার্কশপ তারা যদি অ্যাটেন্ড করে এটা তাদের উপকার হয়। আজ এখানে কি কি ধরনের ডান্স শেখানো? আচ্ছা, এখানে যেটা আমরা আজকে ওয়ার্কশপ করাচ্ছি, আজকে একটা ব্যাচ হয়ে গেছে, সেখানে আজকে আমরা করিয়েছি একটা টলিউড স্টাইলের ডান্স উইথ ফ্রি স্টাইল, একটা মিক্স করেছি। এবার সেকেন্ড ব্যাচ ঢুকেছে, সেকেন্ড ব্যাচে আমরা করাচ্ছি একটা ফ্রি স্টাইল বলিউড, কিন্তু গ্রুভিংয়ের ওপর, গ্রুভিং অ্যান্ড সোয়াগের ওপর, যেটা দেখতে খুব ভালো লাগবে, স্টাইলিশনের ওপর করাচ্ছি। আর থার্ড ব্যাচকে আমরা ওই ছোটদের মতোই করে কোনো একটা হিন্দি গান বেসিক থেকে শুরু করব। নতুন যারা নাচ শিখছে তাদের কাছে কি বার্তা দিতে চান?
নতুন যারা নাচ শিখছে তাদের কাছে একটা বার্তাই দেবো যে কোনো জায়গায় সুযোগ পাওয়ার জন্য ভর্তি হবেন না, নাচ শিখবেন না, নাচটা শেখার জন্য নাচ শিখবেন। আপনার নাম? আমার নাম রিকি চক্রবর্তী। থ্যাংক ইউ। শেষাদ্রি ডান্স একাডেমির পক্ষ থেকে যে ওয়ার্কশপ হচ্ছে, ডান্স ওয়ার্কশপ, তাতে আজকে কতজন ছেলে মেয়ে পার্টিসিপেট করেছে এবং তাদেরকে শিক্ষাদান করতে কারা এসেছে? প্রথমেই জানাই নমস্কার সবাইকে। শেষাদ্রি ডান্স একাডেমির স্টুডেন্টরা তো রয়েইছে। আমি সবম ক্লাসেও ক্লাস করাতে যাই। ওখানে ভাবনা ডান্স একাডেমি, ওখানে আমি নাচ শেখাতে যাই। ওখানকার স্টুডেন্টরাও এসেছে। সবাই পার্টিসিপেট করতে পারেনি কারণ কেউ ছুটিতে বেড়াতে চলে গেছে। তো এই টাইমটা অ্যাডজাস্ট হয়েছে। রিকিদা এবং অদিতিদি, ওনারা কোরিওগ্রাফার, ওনারা এসেছেন আজকে। মানে মেদিনীপুর শহর তথা বাইরের শহরতলির বাইরেরও লোক আছে, হ্যাঁ ছেলেমেয়েরা আছে। রয়েছে। এবং যাদেরকে আমি শেখাই গ্রাম বাংলার দিকে একটুখানি যারা পিছিয়ে পড়া, এবং বিভিন্ন এনজিও থেকেও যারা একটু পিছিয়ে পড়া বাচ্চারা রয়েছে, তাদেরকেও এই সুযোগ করে দেওয়া হয়েছে। এবং তাদের কাছ থেকে আমরা কখনোই কোনো মানে এনজিও থেকে শিক্ষাদান যাদের করা হয় তা সেই সমস্ত বাচ্চারা? একদমই তাই। যাদেরকে আমি সপ্তাহে একদিন করে যাই শেখাতে, তারাও এসেছে। যারা আসতে পারেনি তারা নেক্সট সুযোগটা নিতে পারবে, সেটাও ব্যবস্থা করা আছে। আবার আমরা একটা অর্গানাইজ করব ওয়ার্কশপ। আমাদের স্টুডেন্টরা তো থাকছেই, এবং বাইরের যারা যদি কেউ আসতে চায় তারাও আসতে পারে। আজকের এই ওয়ার্কশপে কলকাতা থেকে যে নৃত্য শিক্ষক শিক্ষিকা এসেছেন তাদের নাম কি? তাদের নাম হচ্ছে অদিতি চক্রবর্তী এবং রিকি চক্রবর্তী। আচ্ছা, আজকের এই ডান্স যে ওয়ার্কশপ হলো তাতে কি ধরনের সাড়া পাওয়া গেছে ছেলে মেয়েদের মধ্যে? সাড়া তো ভালোই পাওয়া গেছে। মোটামুটি ভালো উপস্থিত সংখ্যা দেখেই তো বোঝা যাচ্ছে। তারা কিছু শিখতে চাই নতুন, কারণ আমি যেগুলো শেখাই তার থেকে আমি চাই যে আমি যেটা জানি না ওরা যেন সেটা জানতে পারে, নিজের কমফোর্ট জোন থেকে যেন বেরিয়ে অন্য কিছু স্টাইল শিখতে পারে। আজকে কি কি ধরনের ডান্স শেখানো হচ্ছে? ফ্রি স্টাইল, বলিউড, কন্টেন্ট, এগুলো ওরা করেই, কিন্তু এছাড়াও দাদা দিদির নিজস্ব কিছু স্টাইল রয়েছে, সেগুলো ওনারা করাচ্ছেন। এবং আশা করি ওদের মানে অসুবিধা অতটা হবে না। জানি না তারপর কি হতে চলেছে, ভিডিও দেখলে বোঝা যাবে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।